কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিএডব্লিউটিএ ঘাটের যে জাহাজটি নোঙর করা হয়েছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কেয়ারি সিন্দাবাদ, সেই কেয়ারি সিন্দাবাদ জাহাজেই রয়েছি। এই কেয়ারি সিন্দাবাদ জাহাজটি আজকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও পর্যাপ্ত যাত্রী না হওয়ায় আজকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এই জায়গা থেকে রওনা হচ্ছে না। তবে জাহাজ কর্তৃপক্ষ বলছে যে আগামী 1 ডিসেম্বর থেকে পর্যাপ্ত যাত্রী হলে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এই জাহাজটি ছেড়ে যেতে পারে। যদিও এই জাহাজে শুধুমাত্র আসন সংখ্যা রয়েছে 350 জন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিনে আপাতত যেতে পারবেন, তবে সেখানে রাত্রি যাপন করতে পারবেন না। সেই ধরনের নির্দেশনা আসলে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই জাহাজে একজন কর্মকর্তা রয়েছেন, একটু কথা বলতে চাই। আজকে কেন জাহাজটি ছেড়ে গেল না? আজকে জাহাজটি ছাড়া হয় নাই, আমাদের যাত্রী হয় নাই, সেজন্য আমরা ছাড়ি নেই। আর কিছু কাজকর্ম আমাদের রয়ে গেছে জাহাজের, এগুলো আমরা কমপ্লিট করতেছি। যদি যাত্রী হয় তাহলে আমরা 1 তারিখের দিক দিয়ে বা সামনের মাসে আমরা জাহাজ চালানোর চিন্তাধারা নিচ্ছি। যাত্রী কেন হলো না? প্রতিদিন তো 2000 পর্যটক যাওয়ার কথা বলা হচ্ছে। আপনারা প্রথম অনুমোদন পেয়েছেন এই জাহাজটি, 350 জন পর্যটক নিয়ে আপনারা যাবেন। এই 350 জন যাত্রীও হলো না, কারণটা কি আসলে? কারণটা আমরা ক্লিয়ার বুঝতেছি না এবছর যাত্রী কেন হচ্ছে না আর কেন আসতেছে না। তো আমার মনে হয় এত টাকা দিয়া যাত্রী যাওয়ার মতো এরকম এত যাত্রী মনে হয় এই জন্যে এখানে নাই কোথাও। এত টাকা দিয়ে যাবো এরকম যাত্রী নাই মনে হয়। এত টাকা মানে টাকার পরিমাণটা কেমন? টাকার পরিমাণ হলো এখানে এই 2000 টাকা করে ভাড়া, 2100 টাকা নিচে আমাদের 1800 টাকা 2500 টাকা আপ ডাউনে ভাড়া। তো সেই হিসাবে আবার ওখানে যে হোটেলে থাকতে হবে, পরে এইখানে এসে হোটেলে থাকতে হবে এই রাস্তাতে চলতে গেলে। তো এই জন্য এত টাকা খরচ করার মতো যাত্রী আমার মনে হয় নাই, সেই জন্যই কম হইতেছে আর কি। আচ্ছা, আরেকটি বিষয় আছে, নিরাপত্তার একটা ইস্যু আছে। যেহেতু সেন্ট মার্টিনের ওখানে নাফ নদীর যে সীমান্ত আছে, নাফ নদীর ওপারে কিন্তু যুদ্ধ চলছে। মানুষের মনে কোনো ভয় আছে, এই ভয়ের কারণে নাকি যেতে চাচ্ছে না, কি মনে করছেন? হ্যাঁ, আমার মনে হয় এই ভয়ের কারণেই। আর তারপরে এই নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞা ওনারা যে যাত্রীরা শুনছে এই জিনিসটা, সেই জন্যই আসতেছে না, ভয়ের কারণেই আসতেছে না। ধন্যবাদ। আসলে নানান কারণেই নিরাপত্তা ইস্যু তো রয়েছেই, তার উপর বাড়তি ভাড়া, অর্থাৎ প্রতিজন মানুষকে এখান থেকে এই জাহাজে করে সেন্ট মার্টিন যেতে হলে 1800 টাকা সর্বনিম্ন গুনতে হবে, সর্বোচ্চ 2500 টাকা গুনতে হবে। অর্থাৎ একজন মানুষ সেন্ট মার্টিন আসা যাওয়া করে, অর্থাৎ 2 দিন ভ্রমণ করে সেখান থেকে ফিরতে একজন প্রতি মাথাপিছু কিন্তু একেবারে 6 থেকে 7000 বা ক্ষেত্র বিশেষে একটু ভালো মানের হোটেলে যদি থাকে কোনো মানুষ, তাহলে সেক্ষেত্রে 10 থেকে 12,000 মাথাপিছু খরচ হবে। এই যে বাড়তি খরচের যে বিষয়টি, সেই কারণে আসলে সেন্ট মার্টিনে যেতে মানুষ আগ্রহী হচ্ছে না বলে এখানকার যারা কর্মরত রয়েছেন তারা মনে করছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 2000 পর্যটক যেহেতু প্রতিদিন সীমিত আকারে যাওয়ার সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত রয়েছে, যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে সবেমাত্র একটি জাহাজকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে আগামী 1 তারিখ থেকে যেহেতু সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচলের ঘোষণা এই কেয়ারি সিন্দাবাদেই দিয়েছে, তবে 1 তারিখ থেকে চালু হলে নিশ্চয়ই পর্যটকদের মাঝে যে দ্বিধাদ্বন্দ্ব যে বিষয়টি রয়েছে, নিরাপত্তার ঘাটতি যে বিষয়টি রয়েছে, সেটি নিশ্চয়ই দূরীভূত হবে এবং সেন্ট মার্টিন ভ্রমণে মানুষ আবারও নিঃসন্দেহে নিশ্চিতভাবে নিরাপদভাবে আসলে সেন্ট মার্টিন ভ্রমণ করে ফিরে আসবে, সেই প্রত্যাশা আসলে এখানকার পর্যটন শিবিরা করছেন। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।